মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আপনারা নিশ্চয়ই কিন্তু অনেক দিন থেকে ভাবতেছেন যে আমার ভিডিও কেন আসতেছে না। এর রিজনটা হলো গাইজ, আপনারা হয়তো অনেকেই শুনে পড়ছেন যে এর মধ্যে কিন্তু সরকারি ঘর ঢুকে পড়ছে। সরকারি ঘর ঢোকার দরুনে কিন্তু আমার অনেকটা চাপ সরকার দিয়ে দিছে। তার কারণ গাইজ প্রতিটা জায়গায় প্রতিটা গ্রাম থেকে কিন্তু আমাকে অনেক ফোন করতেছে, আর অনেকেই কিন্তু সব ইটি অর্ডার করতেছে, অনেক ইটের অর্ডার হয়ে গেছে। তো আমার তিনখানা গাড়ি, আপনারা হয়তো জানেন যে ইটেরই টিপ করে, এর দরুন কিন্তু অনেক জায়গা থেকে ইটের টিপ আসতেছে। তো আমি কিন্তু এখন 12 ঘন্টায় ডিউটি করতেছি, আর 12 ঘন্টায় কিন্তু ইটের টিপ করতেছি, 2 থেকে 3টা টিপ করতেছি প্রতিদিনই। তো প্রতিদিনই এত পরিশ্রম করার পরে কিন্তু আমার আর ভিডিও এডিটিং করার সময় একদমই হয় না। আপনারা জানেন একটা ভিডিও করতে গেলে কিন্তু এডিটিংয়ের সবথেকে বড় কথা এডিটিং করতে হবে। তো এর দরুন কিন্তু আমি আর এখন ভিডিও আপলোড করতে পারছি না। এখন আমার ভিডিওটা খুব কমই আসবে কিছুদিন, এর ধরে নাও 1 মাস 1.5 মাস অবধি চাপ থাকবেই এটা। তো এর কারণে কিন্তু আমার ভিডিও আসতেছে না। আর হ্যাঁ, আপনাদের যদি কারো ঈদ লাগে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি কিন্তু আপনার নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো ইট। আর হ্যাঁ গাইস, আপনারা হয়তো নিশ্চয়ই ভাবতেছেন যে তাহলে আজকে সময় কোথা থেকে পাচ্ছ ভিডিও করার মতন। তো গাইস আজকে কিন্তু আমি একদমই বাড়িতে আছি, একদম বসে আছি। তার কারণ গাইস আজকে কিন্তু ভাটা 12 ঘন্টার জন্য কিন্তু লোড আনলোড বন্ধ আছে। তার কারণ গাইস, তার কারণ এটাই যে আমাদের মারুগঞ্জের ড্রাইভার লেবার সহ তোমার আসাম যাইতেছিল। তো আসাম যাওয়ার পথেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার কারণে কিন্তু গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার কারণে ড্রাইভার সহ কিন্তু লেবার সহ কিন্তু স্পট ডেড ওখানে হয়ে যায়। তো আমাদের মারুগঞ্জের কিন্তু ড্রাইভার, এর কারণে কিন্তু 12 ঘন্টা ওনাদের জন্য আজকে বন্ধ রাখা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে।